দেখো বন্ধুরা, এই যে জল এখন মোটামুটি একটুখানি কমেছে। সকাল থেকে ওই এখন কটা বাজে, এখন বাজে মোটামুটি বাজে হচ্ছে 12:30। তো 9:30টার দিকেই জল ঢুকেছে বাড়িতে। তো এতক্ষণ থেকে দেখো আমাদের জিনিসপত্রগুলো সব কিছু উপরে তুলেছি। এই যে এদিকে দেখো আমার মা পড়ে গেছিলো জলের মধ্যে, তো মোবাইল টোবাইল সব কিছু হাতে নিয়ে। আর দেখো এই যে এই সিঁড়ির মানে এই সিঁড়িটার এই যে এইখান পর্যন্ত জল উঠেছিল, এখন নেমেছে। আর ওইদিকে দেখো আমাদের বাড়ির বাইরে যে জিনিসগুলো ছিল ওগুলো ভাসিয়ে নিয়ে গেছে। আর এই দেখো এই ছাতাটা কার ভেসে এসেছে আমাদের গেটের কাছে। তো বাইরে দেখতে যাচ্ছিলাম একটুখানি, তো ছাতাটা নিয়ে এসেছি। আর মা রিং বলটা কই রাখলা? আর একটা রিং বল, এই দেখো এই রিং বলটা সম্ভবত আমাদের পাশের বাড়ির, ওরা কেউ বাড়িতে নেই, কারণ ওদের ঘরটা তো ভাঙা হয়েছে, নতুন ঘর করছে। আর একটা শুধু মাটির ঘর আছে 1 হাঁটুর মতো উঁচু, তো ওই ঘরেই ওদের সমস্ত জিনিসপত্র ওই সব কিছু বাইরে রেখে ওরা আগে চলে গেছে, ছোট বাচ্চা আছে। তো দেখো এই রিং বলটা ভেসে এসেছে, সম্ভবত এই রিং বলটা ওদেরই হবে। যাই হোক, রিং বলটাও আমি তুলে রেখেছি। আর দেখো আশপাশে ওই যে দেখো দূরে যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বাড়ির মানুষগুলোও কিন্তু বাড়িতেই আছে। ওদের বাড়িতে আবার একজন অসুস্থ মানুষও আছে। তো আমাদের এখানে কি আর হবে, এখন পঞ্চায়েতের বাড়িতে 1 কোমর জল। তো আমাদের এই যে কিভাবে পার করবে বুঝতেই পারছি না। শালকুমার 1 নাম্বার অঞ্চলটা টোটাল ডুবে গেছে। কিভাবে কি হবে কিছুই বুঝতে পারছি না। আস্তে আস্তে লোকজনকে বের করছে এখান থেকে। তো দেখো এই যে অবস্থা, পাখিগুলো যে কি খাবে, বড় কথা আমরা কি খাবো, তারপর তো পাখি খাবে।